আসসালামু আলাইকুম গাইস, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা আমি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া দিব। এখন নাড়াচাড়া দিয়ে যে এখন হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিচ্ছি, নেড়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়া দিয়ে এখন নাড়াচাড়া করব। দুই চামচের মতো দিচ্ছি। এটা নাড়তে থাকছি। এই জিরার গুঁড়োটা কম হয়ে গেছিল, তো আবার একটু দিয়ে দিলাম। এই যে এখন একটু জিরার গুঁড়া দিচ্ছি। এই যে জিরা গুঁড়া দিয়ে মিলাই নিলাম তেলের সাথে। এখন আমি লবণ দিব, লবণ দিচ্ছি। লবণ দিয়ে এখন নেড়ে দিব। এখন আপনি চিংড়ি মাছ ধুয়ে ফেলছি, চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছ না, সরি, কাঁঠালের বিচি দিয়ে দিব। এখন যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা দিয়ে নাড়াচাড়া দিব। এসে নেড়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব। এই যে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা হালকা সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে একটু ঢেকে দিব, নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব। এভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে। আপনারা রান্না করে দেখেন কেমন লাগে, অনেক টেস্টি হয়। এই যে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পরে, এই যে এখনই লতিটা একটু পরে দিয়ে দিব। এত ওই যে লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে ঢেকে দিব। এত যে ঢেকে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এটা নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ একটু ভালো করে দিলে বেশি করে ভালো লাগে লতিটা। এই তো হালকা একটু পানি দিব, পানি দেব। ঢেকে দিয়েছি। যে এখন কষে গেছে, আবার একটু হালকা পানি দিয়ে আবার একটু ঢেকে দিব। গাইস, এত এখন এই যে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব। কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ঢেকে দিয়ে দিব। গাইস, আপনাদের জন্য অনেক কষ্ট করি। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। এটা ঢেকে দিয়ে দিব। এতদিন আমি ভিডিও করতে পারি না, শরীরটা ভালো ছিল না। এটা তরকারি হয়ে গেছে, এত কাছাকাছি। এখন নামাই দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ লতি। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করুন।